নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এলআইসির একটি লাভজনক প্রফিটেবল প্ল্যান, যার নাম এলআইসি জীবন লাভ, এবং এই প্ল্যানটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে ডিটেলসে ইনফরমেশন শেয়ার করতে চলেছি। একই সাথে এই জীবন লাভ পলিসিটি কেনার আগে আপনার মনে আসা সমস্ত প্রশ্নের উত্তর, যেমন ম্যাচুরিটি বেনিফিট, নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার, পার্মানেন্ট ডিসেবিলিটি রিস্ক কভার এবং সেটেলমেন্ট অপশন বেনিফিট ইত্যাদি প্রশ্নের উত্তরগুলো পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন ভিডিওর ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা যাক। ধরা যাক আপনার নাম মিস্টার সিদ্ধার্থ এবং আপনার বয়স 30 বছর এবং আপনি এলআইসির জীবন লাভ প্ল্যানটি নিয়েছেন, যার টেবিল নাম্বার 736। এখানে আপনি 10 লক্ষ টাকা সাম অ্যাসিওরড চয়েস করেছেন এবং পলিসি টার্ম নিয়েছেন 25 বছর। অর্থাৎ আপনাকে প্রিমিয়াম দিতে হবে এই পলিসিতে মাত্র 16 বছর। 25 বছর পলিসির টার্ম হলেও আপনাকে প্রিমিয়াম দিতে হবে 16 বছর। অর্থাৎ 25 থেকে 9 বছর বাদ দিয়ে 16 বছর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এবং অ্যানুয়াল প্রিমিয়াম যা দেবেন তা প্রথম বছর 50,606 টাকা এবং সাবসিকুয়েন্ট ইয়ারের জন্য বাকি সময়ের জন্য আপনাকে প্রিমিয়াম যেটা কন্ট্রিবিউশন করতে হবে তা হলো 49,517 টাকা করে। এবং এই পলিসিতে আপনি যে বোনাসটি পাবেন তা হলো প্রত্যেক 1000 টাকা সাম অ্যাসিওর্ডে 47 টাকা করে পাবেন। এই বোনাস রেট এলআইসি ডিক্লেয়ার করা বোনাস রেটের ওপরেই ক্যালকুলেশন করা হয়েছে এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস যেটা পাবেন তা হলো 450 টাকা প্রতি 1000 টাকা সাম অ্যাসিওর্ডের ওপর। এছাড়া আপনি এখানে অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসেবিলিটি কভারও পাবেন, যার পরিমাণ হলো 10 লক্ষ টাকা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই জীবন লাভ পলিসিতে টোটাল 16 বছরে কত টাকা প্রিমিয়াম দেবেন? এবং তার উত্তর হলো টোটাল 16 বছরে আপনি প্রিমিয়াম দেবেন 7,95,792 টাকা এবং এই অ্যামাউন্টটি জিএসটি বাদে। এরপর নেক্সট যে প্রশ্নটা আপনার আসতে পারে, সম্পূর্ণ পলিসি টার্ম কমপ্লিট হওয়ার পর আপনি সম্পূর্ণ টার্ম পর্যন্ত সার্ভাইভ করে গেলেন, সেক্ষেত্রে আপনি ম্যাচুরিটিতে কি পাবেন? এবং এর উত্তর হলো ম্যাচুরিটি বেনিফিটে আপনি যেটা পাবেন পলিসির 25 বছর সম্পূর্ণ হলে তা হলো সাম অ্যাসিওর্ড এখানে 10 লক্ষ টাকা এবং এর সাথে বোনাস পাচ্ছেন আপনি আরও 11,75,000 টাকা, যেটা আমরা আগেই বলেছিলাম 47 টাকা প্রতি 1000 টাকা সাম অ্যাসিওর্ডের উপর বোনাস রেট। কাজেই আপনি টোটাল 10 লক্ষ টাকার পলিসিতে আপনি 47,000 টাকা প্রত্যেক বছর বোনাস হিসাবে 25 বছর ধরে যেই বোনাসটা পাচ্ছেন তা হলো 47,000 গুণ 25 বছর ইকুয়াল টু 11,75,000 টাকা টোটাল বোনাস পাচ্ছেন। এছাড়া আপনি এফএবি পাচ্ছেন 450 টাকা করে প্রতি 1000 টাকা সাম অ্যাসিওর্ডের উপর, যা 25 বছরে টোটাল এফএবি দাঁড়ায় আরও 4.5 লক্ষ টাকা। এবং ফাইনালি যে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্টটি পাচ্ছেন তা হলো প্রায় 26,25,000 টাকা। সুতরাং আপনি এই 26,25,000 টাকা এলআইসি থেকে ম্যাচুরিটি বেনিফিটটি পাচ্ছেন। এরপরে আপনাদের যে প্রশ্নটি মনে আসতে পারে তা হলো, পলিসি চলাকালীন পলিসির 10 বছরের সময় আপনার সাথে কোনো মিসহ্যাপেন হয় অথবা নর্মাল ডেথ যদি কিছু হয়, সেক্ষেত্রে নমিনি কি বেনিফিট পাবে? এর আনসার হলো, যে বেনিফিটটি নমিনি পাবে তা হলো সাম অ্যাসিওর্ড 10 লক্ষ টাকা। আপনি যে সাম অ্যাসিওর্ডটা চয়েস করেছিলেন এই পলিসিতে তা হলো 10 লক্ষ টাকা প্লাস অ্যাকিউট বোনাস 47,000 টাকা করে 10 বছরের বোনাস, অর্থাৎ 4,70,000 টাকা পাবে। কাজেই নমিনি টোটাল যে বেনিফিটটি পাবে তা হলো 14,70,000 টাকা। 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড প্লাস 4,70,000 টাকা বোনাস, অতএব 14,70,000 টাকা নমিনি এই পলিসি থেকে পাবে, যেখানে 10 বছরের প্রিমিয়াম দিতে হয়েছিল মাত্র 5,653 টাকা। এরপরে আমরা যদি আরেকটি সিনারিও দেখি, যদি এই 10 বছরের সময় আপনার সাথে যদি কোনো অ্যাক্সিডেন্টাল মিসহ্যাপেনিং হয়, সেক্ষেত্রে নমিনি কি বেনিফিট পাবে? এর আনসার হলো, যেরকমটা আপনার সাম অ্যাসিওর্ড নিয়েছেন 10 লক্ষ টাকা এবং অ্যাকিউট বোনাস 47,000 টাকা করে 10 বছরের জন্য, যা হলো 4,70,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার আরও 10 লক্ষ টাকা। কাজেই টোটাল যে পেমেন্টটা
নমিনি পাবে তা হলো 24,70,000 টাকা। সাধারণ মৃত্যু ক্ষেত্রে 14,70,000 টাকা, কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ ক্ষেত্রে আরও 10 লক্ষ টাকা এক্সট্রা সামেশন পাওয়া যাবে। অতএব সামেশনটি সবসময় ডবল হবে। এক্ষেত্রে 24,70,000 টাকা নমিনি পাবে, যেখানে 10 বছরের টোটাল প্রিমিয়াম দিতে হয়েছিল 5,653,000 টাকা। এরপর আমরা যদি আরেকটি সিনারিওতে দেখি যে অ্যাক্সিডেন্ট হয়েছে বাট কোনো নর্মাল ডেথ বা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়নি, সেই অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে আপনি যদি পার্মানেন্ট ডিসেবল হয়ে যান সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি বেঁচে থাকলেন বাট আপনি পার্মানেন্ট ডিসেবল যদি হয়ে যান অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে, সেক্ষেত্রে এলআইসি আপনাকে কি পেমেন্ট দেবে? এর আনসার হলো মান্থলি ডিসেবিলিটি ইনকাম 8,333 টাকা করে পার মান্থ। সামেশন এখানে আপনার 10 লক্ষ টাকা ডিভাইডেড বাই 120, 10 বছর অর্থাৎ 120 মাস ধরে দেওয়া হবে। যে মান্থলি ডিসেবিলিটি ইনকাম তা হলো 8,333 টাকা করে। টোটাল ডিসেবিলিটি ইনকাম যেটা দেওয়া হবে তা হলো 10 লক্ষ টাকা, এবং ভবিষ্যতে সমস্ত প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে, আর আপনাকে কোনো প্রিমিয়াম দিতে হবে না। এবং ফাইনালি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আছে আপনার পলিসির 25 বছরের সময়, অর্থাৎ পলিসির মেয়াদ সম্পূর্ণ হলে সেটিও পাবেন। তা হলো সামেশন 10 লক্ষ টাকা, বোনাস 11,75,000 টাকা, ফাইনাল অ্যাডিশনাল বোনাস 4,50,000 টাকা। টোটাল যে ম্যাচুরিটি আছে প্রায় 26,25,000 টাকা। সেই টোটাল ম্যাচুরিটি আপনাকে এলআইসি পেমেন্ট করবে। অতএব 10 লক্ষ টাকা আপনার মান্থলি ইনকাম 120 মাস ধরে দিচ্ছে, অর্থাৎ 10 বছর ধরে দিচ্ছে 10 লক্ষ টাকা প্লাস 26,25,000 টাকা, অতএব 36,25,000 টাকা টোটাল দেওয়া হবে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টাল পারপাসে ফিজিক্যাল ডিসেবল হয়ে যান পলিসির মেয়াদ 10 বছর চলার সময়। ফ্রেন্ডস, এখন যদি আপনার পলিসির ম্যাচুরিটি বেনিফিটটি আপনি যদি সেটেলমেন্টের মাধ্যমে নিতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে এই সেটেলমেন্ট অপশনের মাধ্যমে নিতে পারবেন এবং কতগুলি সেটেলমেন্ট অপশন পাবেন তা আমরা আপনাদের জানাবো। আপনার 25 বছর সময় পলিসির ম্যাচুরিটিটা হওয়ার পর যদি আপনি সেটেলমেন্টের মাধ্যমে পলিসির ম্যাচুরিটি বেনিফিট নিতে চান, সেক্ষেত্রে পলিসি শুরুর প্রথমেই অথবা পলিসি ম্যাচুরিটি হওয়ার ঠিক 6 মাস আগে আপনাকে এলআইসিতে ইন্টিমেশন দিতে হবে, অথবা আপনাকে আবেদন করতে হবে যে আপনি আপনার ম্যাচুরিটি বেনিফিটটি সেটেলমেন্টের মাধ্যমে নেবেন। ফ্রেন্ডস, এলআইসির ম্যাচুরিটি বেনিফিটের ক্ষেত্রে যে লুক্রেটিভ বা আকর্ষণীয় বেনিফিটটি হলো তা হলো এলআইসির সেটেলমেন্ট বেনিফিট অপশন। আর এই সেটেলমেন্ট বেনিফিট অপশন এলআইসিতে 3টে টার্মের মাধ্যমে পাওয়া যায়, তা হলো 5 বছর, 10 বছর এবং 15 বছর। এখন আপনার ম্যাচুরিটি বেনিফিটটি যদি আপনি 5 বছর সেটেলমেন্টের অপশনের মাধ্যমে নেন তাহলে কিভাবে পাবেন? আপনি এখানে প্রত্যেক বছর 5,75,763 টাকা করে পাবেন, যা টোটাল সেটেলমেন্ট বেনিফিট হিসাবে মোট অর্থরাশি পাবেন তা হলো 28,78,815 টাকা, অর্থাৎ 5,75,763 টাকা করে 5 বছরের সেটেলমেন্ট বেনিফিটের মাধ্যমে পাবেন। এখন কম্পারিজন করে যদি দেখা যায় আপনি ম্যাচুরিটি বেনিফিটের থেকে কতটা বেশি লাভবান হলেন, তাহলে দেখা যাবে আপনার 26,25,000 টাকার যে ম্যাচুরিটি বেনিফিটটি ছিল তা সেটেলমেন্টের মাধ্যমে নেওয়ার জন্য আপনি আরও 2,53,815 টাকা এক্সট্রা বেনিফিট পেলেন 5 বছরের সেটেলমেন্ট অপশনের মাধ্যমে নেওয়ার জন্য। কাজেই ফ্রেন্ডস, আপনি একবারে আপনার ম্যাচুরিটির অর্থ না নিয়ে আপনি সেটেলমেন্টের মাধ্যমে অনায়াসেই ম্যাচুরিটি বেনিফিটটি এনজয় করতে পারেন। এরপর আপনি যদি আপনার ম্যাচুরিটি বেনিফিটটি 10 বছর সেটেলমেন্টের মাধ্যমে নেন, সেক্ষেত্রে আপনি কত টাকা এক্সট্রা পেতে পারেন? যদি আপনি 10 বছর সেটেলমেন্ট অপশনের মাধ্যমে আপনার এলআইসির ম্যাচুরিটি বেনিফিটটি নেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছর 3,21,741 টাকা করে ফেরত পাবেন, যা টোটাল সেটেলমেন্ট অ্যামাউন্টে পাবেন 32,17,410 টাকা। অতএব 3,21,741 টাকা করে 10 বছর, যা আপনি মোট ফেরত হিসেবে পাচ্ছেন। এক্ষেত্রে কম্পারিজন করে যদি দেখা যায় ম্যাচুরিটি বেনিফিটের সাথে আপনি কতটা বেশি ফেরত পাচ্ছেন, তা হলো আপনার টোটাল ম্যাচুরিটি বেনিফিট 26,25,000 টাকা। এক্ষেত্রে আর এক্সট্রা যেটা আপনি ফেরত পাচ্ছেন সেটেলমেন্ট অপশনের মাধ্যমে নেওয়ার জন্য 10 বছরের ক্ষেত্রে, তা হলো
প্রায় 5,92,410 টাকা। এই 5,92,410 টাকা আপনি অতিরিক্ত ফেরত পাচ্ছেন সেটেলমেন্ট পলিসির ম্যাচুরিটি লামসামের পরিবর্তে সেটেলমেন্ট অপশনের মাধ্যমে নিয়েছেন। এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি যদি আপনার ম্যাচুরিটি বেনিফিটটি সেটেলমেন্ট অপশনের মাধ্যমে 15 বছরের মাধ্যমে নেন, সেক্ষেত্রে আপনি কত করে পাবেন? এক্ষেত্রে আপনি প্রত্যেক বছর 2,38,621 টাকা করে পাবেন 15 বছর ধরে। অতএব এটি একটি বলতে পারেন রিটায়ারমেন্ট পরিকল্পনা হিসেবেও গণ্য হবে। আর আপনি 15 বছর যে টোটাল সেটেলমেন্ট অপশনের বেনিফিটটি পাবেন তা হলো 35,79,315 টাকা। এক্ষেত্রে আপনি 2,38,621 টাকা করে 15 বছর ধরে আপনি সেটেলমেন্ট অপশনের বেনিফিটটি এনজয় করবেন এবং তা পেনশনের মতন পেতে পারেন এবং মোট অর্থরাশি দাঁড়াবে 35,79,315 টাকা, যেখানে আপনি লামসাম ম্যাচুরিটি নিলে 26,25,226 টাকা ম্যাচুরিটি পেতেন এবং তা সেটেলমেন্টের অপশনের মাধ্যমে নেওয়ার জন্য 15 বছর ধরে 2,38,621 টাকা করে 15 বছর ধরে পাচ্ছেন। আর কম্পারিজন করে যদি দেখা যায় ম্যাচুরিটি বেনিফিটের সাথে, যেখানে আপনার ম্যাচুরিটি বেনিফিট ছিল 26,25,000 টাকা এবং সেটেলমেন্ট অপশনের মাধ্যমে নেওয়ার জন্য এক্ষেত্রে আপনি আরও 9,54,315 টাকা অতিরিক্ত ফেরত পেলেন। কাজেই এলআইসির সেটেলমেন্ট অপশন একটি লাভজনক অপশন এবং এটির মাধ্যমে আপনি আপনার ম্যাচুরিটি বেনিফিটটি সেটেলমেন্ট অপশনের মাধ্যমে নিয়ে গেনার হতে পারেন। ফ্রেন্ডস, এর সাথে সাথে আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে খুব শীঘ্রই এবং ততক্ষণের জন্য ধন্যবাদ।